বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকের ভাষাটা হবে আপনার এই যে জয়ীফ আর সহি শুনছেন না, এই টাইপের শুদ্ধ অশুদ্ধ মিক্সড, একটু ফ্লেভার ফ্লেভার চেঞ্জ করা, আর কিছু না। হ্যাঁ, একরকম কথাবার্তা তো আসলে একই রকম ভাষা, এই একই বিষয় কিন্তু একই স্টাইল অনেকে পছন্দ করে না। তো আজকে একটু ভিন্ন রসবোধ দিয়ে আমি কথা বলবো আর কি। যাই হোক, আপনারা মন কিছু নিবেন না। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে খলিফা। তো খলিফা আলবার্ট আইনস্টাইন। তো এখন আপনারা বলবেন যে খলিফা আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, এটা আবার কেমন কথা? খলিফা তো আমরা মনে করি আমাদের হুজুররা বলে গেছে যে মুসলমানরা হইল খলিফা। কেন? আলবার্ট আইনস্টাইন কি আদমের সন্তান না? এ একটা খলিফা। আবার খলিফা কিন্তু সবাই হতে পারবে না। এ কেন হইতে পারবো না? একটু পিছনের ইতিহাসে যায়, আদমের ইতিহাসে। সেটা হলে আদমের যখন তৈরি করলো, বানাইলো, তো আদম কিছু এক্সট্রা অর্ডিনারি আপনার এই সাবজেক্ট সেখানে উপস্থাপন করলো, যেমন কিছু বিজ্ঞানের তত্ত্ব, যেমন কিছু প্রযুক্তিগত বিষয়, এগুলা। আর যেটা ইন জেনারেল আল্লাহর সৃষ্টি, এগুলো সম্পর্কে কি ফেরেস্তারা জানতো না? অবশ্যই জানতো। ফেরেস্তারাই তো মহাবিশ্ব তো আপনার আল্লাহর ফর্মুলা অনুযায়ী, সূত্র অনুযায়ী মহাবিশ্বের অ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু ওই ফেরেস্তারা করছে। ফেরেস্তার কাজ করে, বুঝছেন? সে পৃথিবী বানাইলো, তারপরে এই গাছপালা তো এগুলার বীজ বপন করলো, হ্যাঁ, তারপরে ওই যে হুজুররা বলে না, এই আদমের দেহ তৈরি করলো ফেরেস্তারা। তো আল্লাহ কি বসে বসে করছে? হ্যাঁ, যাই হোক, না, আল্লাহ বোধহয় নিজাতে তৈরি করছে তো আদমের দেহ, আর বাকি গাছগুলো তো করছে ফেরেস্তারা। এ তো আল্লাহ করে নাই। এখন ফর্মুলা হইলো আল্লাহর। তো এই জন্য আল্লাহ আদমেরও কি করছে, কিছু ফর্মুলা দিয়ে দিছে। হ্যাঁ, যে সৃষ্টিশীল ভূমিকা, আল্লাহর সৃষ্টিশীল ভূমিকা, তত্ত্ব কিন্তু আল্লাহর, কাম কাম কিন্তু তোমরা করবা, সৃষ্টি করবা, থিওরি গুলো আবিষ্কার করবা, নতুন নতুন জিনিস তৈরি করবা, এগুলো সৃষ্টিশীল না? এই জন্য যারা এই সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকবে তারা কিন্তু খলিফা। আবার ধরেন এই রাষ্ট্রপ্রধানেরও অনেক সময় খলিফা হয়। এরকম যারা যেখানকার ড্রাইভিং সিটে বসা থাকবে তিনি হবেন খলিফা। বাই খলিফা আমি আর আপনি হইতে পারবো না, বুঝছেন? খুশি হইয়া লাভ নাই, আমার আর আপনার খলিফা হওয়ার যোগ্যতা নাই। তো যাই হোক, এ, এখন খলিফা আলবার্ট আইনস্টাইন বিশিষ্ট বিজ্ঞানী। তো এরা কিন্তু এই আল্লাহ খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাইছে। তো আমাদের সৌভাগ্য হয়েছে কি, আমরা এই খলিফার কিছু কাণ্ড কীর্তন আমরা দেখে গেছি। এই খলিফা আবার সব কাম কিন্তু ভালো করে না, কিছু কাম ভালো আছে, আবার কিছু একটা খারাপ পরামর্শ, কুপরামর্শ দিয়ে গেছে খলিফা। তো খলিফা কুপরামর্শ দিয়েছে কখন জানেন? সেটা হইলো ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে না আমাদের, সারা পৃথিবী ব্যাপী। তো একদিকে মিত্র শক্তি, আরেকদিকে অক্ষ শক্তি, একদিকে হইলো হিটলার, আরেকদিকে হইলো আমাদের ওস্তাদ আমেরিকার নেতৃত্বে, আপনার উনি আবার বস। হ্যাঁ, তো যুদ্ধ শুরু হইলো না, যুদ্ধ হলো। তো হিটলার সাহেব আপনার, তিনি কিন্তু আবার ওই ইহুদিদের এই ঘোর শত্রু। এই ইহুদি সাহেব বুঝতে পারছে যে সমস্ত খলিফা আপনার জার্মানিতে জন্ম হয়েছে সব ইহুদি, এই খলিফারা তো দেশের মধ্যে যা করবে, পৃথিবীটারও তো জ্বালাইয়া পড়ে চাইবো সেই ইয়ার আমলের, ওই যে আপনার এই আগে যেরকম করছে। তো সুতরাং এইসব খলিফা সকলের কচু কাট করতে হবে, কচু কাটা। তো এবার হে কিন্তু একটা আইন পাশ করলো আপনার এই সংসদের মধ্যে, হুম, যে হিটলার 1933 সালে যে ইহুদি বিরোধী আইন, হিটলার সাহেব কি, ইহুদির এই খলিফাদেরকে রাখা যাবে না, এরা কিন্তু মহাজ্ঞানজাম তৈরি করবে। তো যাই হোক, এই আইন করার পরে এই হাতের কাছে যা পেয়েছে লক্ষ লক্ষ ইহুদির, একদম একদম কলা কাটা। আর কিছু খলিফা ফালাই গিয়া আপনার কেউ ইংল্যান্ডে উঠছে, কেউ আমেরিকা উঠছে। হুম, তার মধ্যে আইনস্টাইনও কিন্তু ওই আহ, এর মধ্যে ছিল। হুম, ওই তার দোস্ত একটা আছে লিও জিলার্ড, এই যে ফালাইয়া আইনস্টাইন গেল আমেরিকা, ও ফালাইয়া গেছে আপনার ইংল্যান্ডে। এরকম এই খলিফারা কিন্তু
তখন ওই কিছু জড়ো হয়েছে এখানে, অনেক অনেক বৈজ্ঞানিক কিন্তু আমরা আপনার এই ইহুদি বিজ্ঞানীরা কিন্তু আমেরিকা জড়ো হয়ে গেছে। এখন এই খলিফার কাছে, বড় খলিফার কাছে কিন্তু একটা সূত্র আছে, বুঝছেন? এই সূত্রটা খলিফা কিন্তু প্রয়োগ করতে পারতেছে না, খালি এটার সূত্র বানাইয়া রাখছে, সবই ঠিকঠাক আছে, এখন এটা প্রয়োগ করতে পারতেছে না। এর মধ্যে যুদ্ধের ডামাডোল আপনার শুরু হইলো চারিদিকে। এখন নিউজিল্যান্ড কি করলো, আপনার ওই ইংল্যান্ডের আপনার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই একটা গবেষণা করিয়া হে হইলো ছোট, মানে এই ছোট খলিফা আর কি, সে একটা এই গবেষণা করে একটা তত্ত্ব আবিষ্কার হইল। এখন এই তত্ত্ব কার সাথে কথা বলবে, হে আবার ভরসা পাচ্ছে না, আমি যদি কারোর সাথে বলে ফেলি, কত এটা যদি ফাঁস হইয়া যায়, তাহলে তো হিটলার সাহেব মোটামুটি কাম বানাই ফেলব। শেষমেশ সে চিন্তা করলো যে এটা আইনস্টাইন স্যারের কাছে যাই, বড় খলিফার কাছে যাই। তারপর সে বড় খলিফার কাছে যাওয়ার পরে, এটা দোস্ত ছিল কিন্তু, বন্ধু গেল যে দোস্ত, কাম তো একটা করলাম। কি কাম করছো? আর বইল না, এই যে ইউরেনিয়াম আছে না, এই পরমাণুর মাঝখানে একদম ফ্যাটের মধ্যে, শরীরের বডিতে, দেহের মধ্যে যদি একটা আঘাত করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার নতুন নতুন মৌলের সৃষ্টি হবে। এর নাম, এটা হইল সেন রিয়াকশন তৈরি হবে। সেন 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এটারে সেন রিয়াকশন, এই ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, এইটার মৌত নাই। ফলো কি? হ্যাঁ, এর কিন্তু মৃত্যু নাই, খালি নতুন নতুন দেহের আমরা জন্ম হয়। এই আইনস্টাইন তো এবার ফাইল, দোস্ত আমার কাছে সূত্র যেটা আছে এটা প্রয়োগ করার জায়গা পাচ্ছি না, তো তুমি তো একটা কামার কাম করলা। হ্যাঁ, তো এখন তুমি যে কাম করছো, আর আমারটা যোগ করে দিলে তো পোয়া 12। কয় কিরকম? কি আর এই হিটলারের দমানো, তারপরে হিটলারের সহযোগী যারা আছে এদেরকে দমানো এখন কোনো বিষয় হইল? তো এখন কাম তো একটা করণ লাগবে। কি কয় যে আপনার আমেরিকা, তোমার আমেরিকার প্রেসিডেন্ট এই রুজভেল্টের কাছে, হ্যাঁ, খবর এটা বুঝাইতে হইব। তো রুজভেল্ট স্যার তো আসলে খুব ব্যস্ত, উনি তো বড় স্যার। তো এখন কয় যে তো কি করা, কত সিটি, 2টা সিটি লিখে আনো যাও একটা, আমি সিগনেচার করে দেব। তো এবার ওই জিলাট সাহেব একটা সিটি লিখে আনলো, 2টা সিটি লিখছে বহুত কষ্ট করে, একটা 45 পৃষ্ঠ বাক্যের, আর একটা হলো 25 বাক্যের। 2টা সিটি আনি আপনার আইনস্টাইন সাহেবের দিয়ে দিল। আইনস্টাইন সাহেব একটু উস্তাদ তো, ও দাড়ি কমা একটু ঠিকঠাক করে আপনার এই সিডিটারে ফ্যাক্ট করে একবার সুন্দর মতো পাঠাই দিল। তুমি কারো দিবা সিডিটা? সিডিটা সেখানকার তার যে প্রাইভেট সেক্রেটারি সাহেব আছেন, ওনার হাতে আমি যেভাবে পৌঁছানোর ব্যবস্থা করবো। তো উনি কষ্ট করছে অনেক, তার পর্যন্ত পৌঁছতেছে। ওনার নাম হইল স্যাক্স, যিনি আমেরিকার প্রেসিডেন্ট সাহেবের খুব কাছের মানুষ আর কি, সাথে ছিল আর কি। তো এবার ওনার কাছে দিছে, এর মধ্যে 2 মাস পার হয়ে গেছে। এর মধ্যে আপনার 2 মাস পার হয়ে গেল। এটা হইল 2 আগস্ট 1939 সালে এই সিডিটা পাঠানো হয়েছে। 2 মাস পার হয়ে গেল, রুজভেল্ট সাহেব কিন্তু এটা কোনো প্রত্যুত্তর দিতেছে না। উনি কিন্তু ওই আপনার ওই সব, আপনার ওই যে আপনার হিটলারকে কিভাবে দমানো যায়, কার সাথে, সারাক্ষণে তো ব্যস্ত, তখন সব দেশের সাথে তো কথা বলতো স্যার। যাই ওনার পড়ার সময় হয় না। পরে স্যাক্স একদিন তার লগে সাক্ষাৎ করলে, কয় যে স্যার, তো সিডিটা স্যার একটু যদি পড়তেন। আচ্ছা খোলো দেখে কি আছে। সিডিটা খুলে চোখ বুলে আবার রেখে দিস। তো আবার একদিন এই গেছে স্যারের কাছে, স্যার তুমি পড়ি শুনো, আমার কি এত সময় আছে? হ্যাঁ, তুমি আমার কাছে খবর নিয়ে আসবে যে কোথায় কি করতে হবে না করতে হবে, কত সৈন্য আছে, কারো মারতে হবে, কারো ধরতে হবে, কি সব চিঠিপত্র, এগুলো পড়ার সময় আছে নাকি এখন? আসো তুমি পড়ো। এবার এখন সিডিটা পড়তেছে, স্যার, স্যার এক লোক, ভয় তো, ভয়ে কথা বলতে হইতেছে না তো, রুজবেল্ট সাহেব তো ব্যস্ত আসলে। হুম, বড় স্যার না, উনি তো আবার বড় স্যার। এখন কয় যে স্যার, এই এক লোক, একটা লোকের সন্ধান স্যার এখানে পাওয়া গেছে। কোন লোকের সন্ধান পাওয়া গেছে?
স্যার এই যে আলবার্ট আইনস্টাইনের নাম শুনছো না? কহ শুনছি। কহের কত কিছে সন্ধান হে কি বলতে চায়? এ তো ইহুদি। কয় না স্যার ইহুদি, ইহুদি হ স্যার ইহুদি, এই জন্যই তো স্যার বিশ্বাসযোগ্য আমাদের। কত কি বলতে চায়? কয় স্যার বলতে চায় যে এই হে বলল এদের কাছে নাকি এমন একটা তত্ত্ব আছে, এমন একটা থিওরি আছে, ফর্মুলা আছে, এইটা দেহের মধ্যে স্যার আঘাত করলে, হ্যাঁ, দেহ যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় একদম, তখন বলো নতুন নতুন সৃষ্টির রূপে বলে এটা উত্থিত হয়। কোরআনের আয়াত। আমি এখন কোরআনের আয়াতটা বলতেছি আর কি। সিটিটা মধ্যে এরকমই লেখা আছে। ৩৬ নং সূরা সাবার আপনার ৭ নং আয়াতটি একটু দেখে নেবেন। সেখানে বলা আছে কি যে এমন এক ব্যক্তির সন্ধান দেব, হ্যাঁ, যে কি তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন হয়ে পড়লো, নতুন সৃষ্টির উপর উত্থিত হবে। তো এটা আবার আমাদের ওই যে এ, বুখারি গং হুজুররা আছে না, তো তারা তো আসলে ব্যাখ্যা তো একটা দিতে হইব। তখনকার আমলে তো আর এই খলিফা আইনস্টাইনের জন্ম হয় নাই। তখন সেই ব্যাখ্যা দিল কি যে এটা যখন মাটির মধ্যে দেহ চলে যাবে, তখন যখন কেয়ামত শুরু হবে, তখন সেখান থেকে আপনার এই দেহ এটা নতুন করে আবার দাঁড়াইব। আরে ভাই, এই দেহ এটা ওয়ান টাইম জিনিস, হ্যাঁ, আল্লাহ এটারে পার্মানেন্টলি বানাইয়া আপনার ব্যস্ত দিছে, কিন্তু আমরা এখানে থাকতে পারলাম না। আমরা আমাদেরকে পৃথিবী পাঠাই দিয়েছে, বলছে যা তোরা ওয়ান টাইম এই মাটিতে যাওয়া কাজ ফসে গলে এটা কোথায় কি আর এটা নিয়ে এত টানাটানি কি আছে? ওয়ান টাইম, বুঝছেন? এ ফেলে দিবে যে একটা সেল, বায়োলজি পড়লে বুঝতে পারবেন, একটা সেল গবেষণা করলে চলবে, এই আমাদের দেহের কোনো মতে একটা সেল রাখলে চলবে। হ্যাঁ, এটা খুব ইজি, এটা খুব সিম্পল ম্যাটার। একটা ডিএনএ থাকলে চলবে, আপনার দরকার কি সারা শরীর নিয়ে টানাটানি করা, বুঝছেন? তো ওইটা না, এটা এখন ওই খলিফা আইনস্টাইন স্যার যেভাবে ব্যাখ্যা দিবে, যে হাদিসটা দিয়ে গেছে, এটাই সঠিক। তো এখন কি হইলো? এটা হইলো তাইলে ৭ নম্বরে। তাইলে এই সন্ধানটা সিটিতে লেখা ছিল যে আইনস্টাইন এই খবরটা দিয়েছে যে এরকম একটা পরমাণু পাওয়া গেছে, যে পরমাণুটার কোনো মৃত্যু নাই, এটা যদি একবার আঘাত করা যায়, ছিন্ন ভিন্ন করা যায়, তাহলে নতুন নতুন মৌলের পরমাণু সৃষ্টি হবে। এটাকে বলে চেইন রিয়াকশন ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, আর আলবার্ট আইনস্টাইনের স্যার একটা সূত্র দিছে, সে বললো যে ই সমান এমসি স্কোয়ার। এটা আবার পদার্থবিজ্ঞানে স্যার লোকজন ভালো বুঝবেন। মানে এই সামান্য পরিমাণ বল থেকে বিপুল পরিমাণ শক্তির উৎপাদন হয়। এই শক্তিটা পাইলে তো কাম সারছে, ধ্বংস করে দেওয়া যাবে, লক্ষ লক্ষ মানুষকে মুহূর্তে মৃত্যুর মুখে আমরা ঠেলে দেওয়া যাবে। তো এখন আপনার আল্লাহ কি শুধু কথাইটা ডাইরেক্টলি বলছেন, তার আগে পরে কিছু বলবেন না? তার আগে পরে না বললেও তো জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। তো এই জন্য ওই যে ৩ নম্বর আয়াতটা একটু দেখে নিয়েন। ৩ নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে যে আগে পরে কিছু কথাবার্তা তো আল্লাহ বলবো না, ডাইরেক্ট কথা তো বলেন না, যে তিনি তিনি অদৃশ্য বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে, হ্যাঁ, এবং যেটা দৃশ্যমান নয় অদৃশ্য বস্তু সম্পর্কে অবগত। এই যে পরমাণু, কয় স্যার এটা কি আবার? পরমাণু কি? আপনার রুজবেল্ট জিজ্ঞেস করলো, স্যার এটা অদৃশ্য স্যার, এটা দেখবেন না আপনার, এটা খুব ক্ষুদ্র, এটা চোখে দেখা যায় না স্যার। এই যে অণু টণু, এটা তো আপনার জানেন। অণু জানি, এই ফানির অণু, কত পরমাণু, এটা দেখবেন না স্যার, অদৃশ্য। তখন আল্লাহ এখানে বললো যে এটা একটা অদৃশ্য পরমাণু। হ্যাঁ, আবার পরে একটু পরে তিনি বলে দিয়েছেন যে তার অগোচর নয় পৃথিবী আকাশ মন্ডলিত অণু, অণু কিংবা তার চাইতে আপনার ক্ষুদ্রতম, অণুর ক্ষুদ্রতম অংশটা কি? পরমাণু, ইউরেনিয়াম একটা পরমাণু, বুঝতে পারছেন? তো আল্লাহ আবার বলে দিয়েছে যে সব কিছু লিখিত আছে, এই যে সুস্পষ্ট কিতাবে, মানে আমি লিখে দিলাম, এবার বাকিটা তোমরা আবিষ্কার করো। বলে দিলাম, পরমাণুর কথা বলে দিলাম, অণুর কথা বলে দিলাম, ক্ষুদ্রতম একটা জিনিস আছে, নাম তো তখন দেওয়া হয়নি পরমাণু, পরে আইসা সারারা দিছে আর কি নাম, এই খলিফারা দিছে পরমাণু। তো এখন তো রুজভেল্টের কিছুটা নড়েচড়ে বসলো, হে নড়েচড়ে বইছে এখন না তো, দেখি তারপরে কি আছে কও। আমি তাইলে এইটা বললাম কোত্থেকে, আপনার এই ৩৬-৩৪-এর ৩ নম্বর আয়াতটা,
পরমাণু, এবং অদৃশ্য, দেখবেন না, এবং এটা কিতাবে লিখিত আছে। মানে এই যে খলিফারা আকাম করবে, হ্যাঁ, এটা তো আল্লাহ জানে। তো এই জন্য কইছি যে এটা লেখা আছে, তোমাদের আকামের কিচ্ছা কাহিনী এগুলো সবকিছু লেখা আছে। এখন বললো যে তাইলে কি হবে, এখন কি করবো এটা দিয়ে? পয়সা ধ্বংস, ধ্বংস, ধ্বংস। ধ্বংস কি? কোরআনের ভাষায় আছে কিয়ামত, কিয়ামাত, কিয়ামাত, মানে ধ্বংস। 3 নম্বর আয়াতে, হ্যাঁ, ধ্বংস আসবেই, ধ্বংস করা যাবে স্যার, মারা যাবে এদেরকে, এই জাপানকে ঘায়েল করা যাবে স্যার। বলো কি? জি স্যার। এ তাহলে আপনার 3-এর মধ্যে এই যে ধ্বংসের কথাটা আসলো, হ্যাঁ, তারপরে হয়েছে কি, কত এটা কি করবে এবার বলো? স্যার এটাকে আমরা সামান্য পরিমাণ, আমরা এই অল্প পরিমাণে ইউরেনিয়ামকে আমরা, ওনারা এটাকে নিয়ে রিসার্চ করবে, আমরা একটা টিম কমিটি গঠন করে দেব, তারপর এটা দিয়ে স্যার একটা পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তো পারমাণবিক বোমা কি করবে? এখন রুজবেল্ট সাহেব যে প্রশ্ন করতেছেন স্যাক্সে, উনি সিটি পরে পরে বলতেছেন আর কি, আর আমি কোরআন শরীফের আয়াত দিয়ে বলতেছি, পার্থক্য এতটুকু। বললো কি স্যার, এটা আকাশে, আকাশ থেকে যদি নিচে ফেলানো হয় তাহলে কি হবে? কয় স্যার এটা যদি বিস্ফোরিত হয় তাইলে এর ভিতর থেকে নতুন নতুন শক্তির, স্যার, ব্যাপক বিশাল তাপ শক্তির আপনার উৎপাদন হবে। হ্যাঁ, ধসে যাবে স্যার সবকিছু, ব্যঙ্গে চুরে স্যার সবকিছু মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ লাশে পরিণত হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে স্যার। বলে কি? রুজবেল্ট তো এবার আরো আগ্রহ সহিত দেখতেছে, এটা কোরআন শরীফের থাকবে না, এটা আছে সূরা সাবার। আপনার 2 নম্বর আয়াতটা একটু দেখে নিন। 2 নম্বর আয়াত, সেখানে কি আছে যে তিনি জানেন যাহা ভূমিতে প্রবেশ করে, উপর থেকে ফেলানো হয়, তা থেকে যাহা নিগৃহীত হয়, তার থেকে কি নিগৃহীত হইব? হ্যাঁ, এই যে কইলাম না, ইউরেনিয়ামের নতুন নতুন পদার্থ, নতুন নতুন শক্তির সৃষ্টি হবে সেখানে, নিগৃহীত হয়, এবং এটা আকাশ থেকে বর্ষাতে হয়। ওই যে কইল রুজবেল্ট স্যারের, আইনস্টাইন ছাত্র সিটিতে লেগে দিছে। আইনস্টাইন সাহেব অবশ্য একটু ভিন্নভাবে লিখছে, সে বললো যে এই স্যার, এই যে বড় স্যার আর কি, যে একটা ছোট্ট একটা বোমা যদি আমরা কোনো নৌবন্দরে ফেলে দিই, এটা হলো আইনস্টাইন লিখছিল সিটিতে, তাইলে সেই নৌবন্দরটি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ফলে কি, রুজবেল্ট সাহেব এবার আরো আগ্রহী হলো। তো আগ্রহী হয়ে আপনার তো বললো যে স্যার, তাইলে এই যে একেবারে এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং, আল্লাহ যে কি সুন্দর করে আপনার বলে দিয়েছেন। তারপর আয়াতটা একটু আগে পরে আর কি আয়াতগুলা, হ্যাঁ, যে বললো এই এরপরে আয়াত হইল কি, যে আপনার 9 নম্বর আয়াতটা, হ্যাঁ, 9 নম্বর আয়াতটা একটু দেখে শুনেই বলি, না হলে তো আবার বিপদ, বিপদ হইলেও তো বুঝেন সবকিছু। যাই হোক, তো এখন কয় স্যার একবারে এটা এই ভূমিদস্যু দিবে। আয়াতের মধ্যে আছে, পুরো আয়াতটা পড়লাম না আর কি, তাদের সম্মুখে পশ্চাতে আসমান জমিন আছে পড়ি, যা আছে তার প্রতি লক্ষ্য করে না। হ্যাঁ, আমি ইচ্ছে করলে তাদেরকে ভূমি ধসিয়ে দেবো, মানে সোজা কথা, এটা কি হবে, ভূমিধস হয়ে যাবে, সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়ে যাবে, ভেঙ্গে চলে যাবে, অথবা তাদের উপর আকাশ মন্ডলের পতন করবে। ভাই, এই বোমা ফালাইছে, আর আপনারা একটু ছবিটা দেখে নিলেন। হ্যাঁ, আমি হাসতেছি এই জন্য যে কোরআনের আয়াতে আছে, তো এই জন্য আল্লাহ বলিয়ে দিয়েছে আগে আগে, যে একবারে এটা মাশরুমের আকারে ধবাস করে নিচে পড়ে, মাশরুমের চারিদিকে আপনারও মনে হয় যেন আকাশ ভেঙে গেছে গা। ছবি দেখলে বুঝবেন, পুরো আকাশটা মনে হয় যেন ভেঙে পড়ছে। আপনি যদি থাকেন বা ভবিষ্যতে যদি কোনো কারণে মাথার উপরে একটা এরকম পারমাণবিক বোমা পড়ে, তো বুঝবেন, আপনার কাছে মনে হবে যে আকাশ ভাঙিয়ে পড়তেছে নিচে। ঠিক আছে, এই কথাটা বলা আছে 9 নম্বর আয়াতে 34 নং সূরা, একটু দেখে নেন। হ্যাঁ, তাইলে আকাশ মন্ডলের কি হবে, পতন ঘটাবে। শেষে দিয়ে কিন্তু আমাদের স্রষ্টা
বলে দিছে যে এর ভিতরেই কিন্তু এই খলিফা খলিফা আইনস্টাইনের কিন্তু কেরামতি নিদর্শনের মধ্যে আছে। ওই যে নিদর্শন শব্দটা আছে লাস্টে, এ তো অবশ্যই নিদর্শন রয়েছে, মানে খলিফা আইনস্টাইনের কেরামতি এর মধ্যে আছে। হ্যাঁ, এখন আইনস্টাইনের তো কিছুটা ভয় হয়ে গেছে, বলো কি। এবার ওই 8 নম্বর একটু গুছানো, মানে আগে পরে আর কি। তো আবার টানা দিয়ে দিলে তো আপনাদের ভেজাল হয়ে যাবে, আপনারা বুঝতে ভালো লাগবে, নিয়ে হলে আল্লাহ একটু আগে পরে দিয়ে দিছে আয়াতগুলো। এখন আয়াত নম্বরটা অবশ্য পরে পড়ছে। এখন হয়েছে কি, এটা কি সত্যি নাকি মিথ্যা উদ্ভাবন? মানে রুজভেল্ট সাহেবের বক্তব্য, এটা কি সত্যি বলতেছে? সেক্স তো মানে কাঁপতেছে। রুজভেল্ট বলতেছে এটা কি সত্যি? সে কি উম্মাদ? সে কি উম্মাদ? এত বড় শাস্তি, হ্যাঁ? সে বিভ্রান্তির মধ্যে, ঘোর বিভ্রান্তিতে সে রয়েছে, পড়ে গেল রুজভেল্ট সাহেব। এই যে এখন হইল 8 নম্বর আয়াতটা, 34 সূরা। আমার কি আছে, কয় কি যে এটা একটা মিথ্যা উদ্ভাবন, আল্লাহ সম্বন্ধে মিথ্যা, মানে আল্লাহ যে সৃষ্টিটা করে সেই কাজটা সে উদ্ভাবন করবে, বলে কি। রুজভেল্ট বিশ্বাস করতে পারলো না। যে কাজটা আল্লাহ করেন, সে সৃষ্টিশীল কাজটা, সেই কাজটা আইনস্টাইন করে ফেলবেন, লিও জিলাট করে ফেলবেন, বলো কি। সে কি উম্মাদ নাকি, সে কি পাগল? দেখেন আয়াতে লেখা আছে, সে কি উম্মাদ নাকি পাগল? হ্যাঁ, বস্তুত যারা আখেরাতে বিশ্বাস করে না তারা শাস্তি, ঘোর বিভ্রান্তিতে। এই যে বিভ্রান্তি, কি আল্লাহ কিভাবে বর্ণনা করেছেন দেখেন। এই কয়েকটা আয়াত বর্ণনা করার পরে, হ্যাঁ, এরপরে যাই পরের আয়াতগুলো হইলো যে এর আগের ভিডিওতে আমি দিয়েছি যে ওই যে ট্যাঙ্ক বানানোর খোঁজ খবর দিয়ে দিল আর কি। এটা একটু ছোট এই ইয়ে আর কি, আপনার এই এই যুদ্ধযান, তারপরে ওই যে কিভাবে ক্ষেপণাস্ত্র টেপণাস্ত্র পালাবেন, এগুলো এর মধ্যে আলাদা আবার আরেকটা কাহিনী আছে। আর এখন আপনারা আমার একটা প্রশ্ন করবেন যে ভাই আপনি তো বললেন এগুলা, এগুলো বাস্তব। আমি যেটা বলেছি এটা টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটা প্রতিবেদন থেকে আমার বক্তব্যগুলো এসেছে। আর এর পাশাপাশি আমি কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করেছি এবং বলেছি, এবং যারা চেইন রিয়াকশন সম্পর্কে জানেন না, যারা ইউরেনিয়াম সম্পর্কে অবগত নন, আপনারা একটু গুগল সার্চ দিয়ে জিনিসগুলো একটু জেনে নেবেন। তার মানে এই যে পারমাণবিক বোমার আবিষ্কারকর্তা, তাইলে কে? যিনি মুহূর্তের মধ্যে সেই দিন 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আপনার দুটো বোমা, একটা হইল লিটল ভয় আর একটা হইল ফ্যাটম্যান, বিস্ফোরিত হয় এবং সেখানে লক্ষ লক্ষ লোকের মৃত্যু আপনার নিমিষে হয়ে যায় এবং এক ধ্বংসলীলা ডেকে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সূরা সাবায় খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। এবং এই দুটি বোমা যে জাপানের দুটি শহরের উপর পড়েছে সেই বিষয়ে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে। আমি অন্য কোনো ভিডিওতে সেই বিষয়গুলো বলব। দর্শক, তাইলে আমরা কি পেলাম? আমরা কি এখন এই হুজুরের এই কি আপনার এই কি হুজুর এই যে হাদিস 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 এইসব এইসব পড়াশোনা করে এখন লাভ নাই, এখন খলিফার জন্ম হয়ে গেছে। হ্যাঁ, এখন খলিফার জন্ম হয়েছে, এখন খলিফার হাদিস পড়তে হবে। আর আল্লাহ তো এমন আসলে কি, আমি একটা জিনিস খেয়াল করলাম যে বন ইসরায়েলের আল্লাহ কেমনে জানি একটু ব্রেন ট্রেন বেশি করে দিয়ে দিছে। আর এদের জাফ, এদের একটু ভালোবাসে, কত আকাম কত ফাপ কত কিছু করে। যাই হোক, এরা একটু ট্যালেন্ট, এরা একটু ব্রেনি, এবং এরা যে এদের মস্তিষ্ক যে ভালো কাজে লাগায় না, এই জন্য মাঝে মাঝে এদের উপর আবার বিপর্যয় আসে, যেমন হিটলার আমলে এসেছিল। হ্যাঁ, তো দর্শক, আমি এই যে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, তিনি কিন্তু এই অকৃতজ্ঞ নন। তিনি একটি থ্যাঙ্কস লেটার লিখেছেন আপনার আইনস্টাইনের কাছে 1942 সালে, এবং এই সব কিছুর নেতা বানিয়ে, এই যে গবেষণা করা বোমা ফাটানো সব কিছুর নেতা বানিয়েছিলেন ওপেনহেইমারকে। তিনি ছিলেন একজন লিডার, আসল নেতা, জন্মদাতা, পরামর্শদাতা। এই ব্যক্তি নাম হইল আলবার্ট আইনস্টাইন, এবং তার সহযোগী ছিল লিও জিলার্ড।
এবং এনরিকো ফার্মি। তাহলে আমরা আমাদেরকে এই যে খলিফারা আবিষ্কার করে যাচ্ছে এগুলো নিয়ে হাদিস বানাইতে হবে। হ্যাঁ, এখন আর ওইসব হাদিস আপনার পড়ে লাভ নাই। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই বক্তব্য সম্পূর্ণরূপে আপনার পবিত্র আল কোরআনের আমি রেফারেন্স আয়াত দিয়েছি এবং এগুলো আপনার ইতিহাসের পাতা লিপিবদ্ধ আছে, আমি যা বলেছি হ্যাঁ আমার কোনো বানানো কিছু নেই। তো আপনারা একটু এই চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আপনারা অবদান রাখেন। আমার যে আলোচনা এটাই সালাত, আপনারা অংশগ্রহণ করেন আমার সাথে। আপনার খুব ব্যস্ত মানুষ সবাই ভাই, তারপরও আমরা যাই বলি সেটা শুদ্ধ হোক অশুদ্ধ হোক ভুল ত্রুটি হোক একটু শুনেন, সেখানে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় বলে দেবেন, কারেকশন করবো, কোনো সমস্যা নেই। আর এই আপনাদের কাছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন নিয়মিতভাবে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনারা নিয়মিত ভিডিও দেখবেন। নতুন নতুন তথ্য নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ।